হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি টিনের গতকালের ভিডিওটা নিয়ে ভিডিও অলরেডি করেছি। এর মধ্যেও কিছু কিছু জিনিস বলার আছে। গতকালের ওই ৮০,০০০-এর অ্যাপেল ওয়াচ সেটা নিয়ে বলা হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওটার থেকে কিছু কিছু পয়েন্ট আমি তোমাদেরকে আজকে তুলে ধরবো, যেটা গতকালের ভিডিওতে বলিনি। দেখো, বাপের বাড়িতে গেল মানে কী কারণে গেল সেটা বোঝা গেল না, বাট বাপের বাড়ি থেকে ফিরে মেয়েটির মুখে কি খুশি 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 ভাব দেখতে পেয়েছো। মানে এতটাই খুশি হয়ে গেল, আমাদেরকে গুড নাইট সুইট ড্রিম বলতেও সে মানে কি বলবো সময় পেল না। মানে এত তাড়াহুড়ো পড়ে গেল। কীভাবে ভিডিওটা শেষ হয়েছে, কেন হয়েছে, সবটা তোমাদেরকে বলবো। তার সাথে ওর যে প্রমোশন ভিডিও শ্যুট করেছে তারও একটা অংশ থেকে কিছু জিনিস পেয়েছি, সেটা তোমাদেরকে বলবো। তো প্রথমে আসি হচ্ছে বাপের বাড়িতে গেল, আগের দিন গিয়েছে, সেদিন ভিডিও করতে ইচ্ছে করেনি। বেশি খুশি হলেও মানুষের অনেক কিছু ইচ্ছে করে না, আবার বেশি দুঃখ দুঃখ ভাব হয়ে গেলেও মানুষের কিছু ভালো লাগে না। কোনো কিছুই বেশি হওয়া ভালো না। যখন ওর খুব দুঃখ দুঃখ হচ্ছিল, মেন্টাল প্রেশার, চাপ নিতে পারছিল না, তখন ভিডিও অফ যাচ্ছিল। এখন একটু এক্সট্রা খুশি ওর মধ্যে দেখা যাচ্ছে, সেটা ওর ফুরফুরে মেজাজ, ফুরফুরে হাসি, ফুরফুরে কথাবার্তা, মজা, হাসি মজাক করা, মানে মিথ্যে বলা, যেটাও করেই থাকে আর কি। তো সেই সব নিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে এখনও ফুরফুরে মেজাজে আছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সেই যে তোমাদেরকে আমি তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম রজনীগন্ধার স্টিক, মাংস রান্না, বুঝে নাও, ব্যাপারটা বুঝে নাও, এবং টাকার হিসাব মিলে গিয়েছিল, কিন্তু কথার হিসাব তো মেলেনি। তো যাই হোক, এইসব এত কিছু মিলে যাওয়াতে ওর সাথেও যে কিছু মিলে গেছে, মানে কেউ মিলে গেছে, সেটা কিন্তু পরিষ্কার। পরিষ্কার কেন বলছি তোমাদেরকে, এক এক করে কথাটা পরিষ্কার সব কটা শুনলে পরেই পরিষ্কার হবে তোমাদের কাছেও। এই যে বাপের বাড়িতে কেন গেল বুঝতে পারলাম না, বাট আগের দিন গেল, এতটুকু অংশ শ্যুট করলো না। খুব ভালো কথা, ইচ্ছে করেনি, খুশির মুডে গেছে। কী খুশি পালন করেছে তাও আমরা জানি না, যেহেতু ভিডিও করেনি বলতে পারবো না, বাট খুশি তো নিশ্চয়ই আছে। এরপরে হচ্ছে কি, খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরোনো, এবং তার ফাঁকেই স্নানের আগে হচ্ছে ওই তোমার মামা আর্থের প্রোডাক্ট, শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিল, যেরকম করে আর কি প্রমোশন ভিডিও। তো সেরকম করলো। কথা হচ্ছে, ও পরেছিল মেরুন কালারের তোমার নাইটি। তো যেখানে আমাদের ওই প্রোডাক্টের অ্যাড দিতে দিতে, যেখানে আমাদের মাথায় শ্যাম্পু করাটা বা স্নান করাটা যেখানে আমাদেরকে দেখালো বাথরুমের ভেতরে, সেখানে পড়ে রয়েছে লাল রঙের নাইটি, মেরুন নয়, মানে গোলাপি গোলাপি, লাল ঠিক বললে ভুল হবে না, গোলাপি গোলাপি রঙের নাইটি। তো ওই বাথরুমটা তোমাদের হয়তো অনেকেরই চেনা, ওই বাথরুমটা কিন্তু ফ্ল্যাটের বাথরুম। তো ও কি দৌড়ে ওখান থেকে গিয়ে এখানে কথা বলে ফ্ল্যাটের বাথরুমে তোমার স্নান করতে গেল? না 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 না, স্নান যে বললো করতে যাব, মা বলেছে বৌদি স্নান হয়ে গেছে, পুজো করছে, আমাকে এবার স্নান করতে ঢুকতে হবে, তার জন্য আমি চুলটা শ্যাম্পু করবো। সেই শ্যাম্পুটা অবশ্যই করবে, এবং সেটা বাপের বাড়িতেই করবে। কিন্তু ওই যে শ্যুট যেটুকু পোর্শন আমাদেরকে দেখালো, যে ও বাথরুমে স্নান করছে, শ্যাম্পু মাখছে, কন্ডিশনার মাখছে, মগে জল ঢেলে স্নান করলো, তো সেক্ষেত্রে ওই যে শ্যুটটা, ওটা কিন্তু ওর ফ্ল্যাটেই শ্যুট হয়ে রয়েছে। আর বাকি যেটা করলো সেটা বাপের বাড়িতে বসে, ওই দাঁত বের করা দেওয়াল তার পাশে বসেই বলল। তো এই যে বাপের বাড়িতে যখন ও শ্যুট করলো, আমরা জানি বেশ কিছুদিন আগেই ওর মা কিন্তু চলে গেছে। এখন বেশ কিছুদিন ও একা একাই ছিল, তার মধ্যে ভিডিও করলো না, অনেক কিছুই দেখলাম আমরা। তো এই যে ফ্ল্যাটের বাথরুমে স্নান করলো, তো সেখানে ওর শ্যুটটা কে করলো? না, ওটা তো ট্রাইপড ধরে ভাই শ্যুট হয়নি। কারণ ট্রাইপডে বসিয়ে, অর্থাৎ স্ট্যান্ডে বসিয়ে শ্যুট করা, আর হাতে কেউ ক্যামেরা ধরে শ্যুট করবে, আর সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। এবার যদি কেউ বলে যে ওটা ওর মা যখন সেই তখন ফ্ল্যাটে গিয়েছিল তখনের শ্যুট করা, তাহলে কিন্তু বিশ্বাস করবো না। কারণ ওর মায়ের ক্যামেরা ধরা আমরা খুব ভালো করে জানি। কারণ ক্যামেরা ধরে ওই যে বলে বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা যে শুরু করে, ক্যামেরার কোন দিকে যে তাকায় না, নিজেকেই দেখে, বোঝা যায় না, চোখের মনি থাকে অন্যদিকে ঘুরে। তো সেই মানুষ যে অত সুন্দর করে ক্যামেরা করতে পারবে, সেটা কিন্তু আমরা মানে বিশ্বাস করতে পারলাম না। কারণ যখন হাতে তোমার কন্ডিশনার ঢালছে, সেই সময় হাতের কাছে জুম করা, চুলের কাছে, চুলটা যে একটু মানে সিল্কি সিল্কি হচ্ছে, চুলটাকে নেওয়া, মানে বলতে পারো ওই অংশটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে খুব সুন্দর করে কিন্তু ক্যামেরাটা করা হয়েছে, যেটা অমাবস্যা দেবীর পক্ষে একেবারেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটে কি, ফ্ল্যাটের পাশের কোনো ওনারকে ডেকে, মানে আরও যারা রয়েছে ফ্ল্যাটে তাদের কোনো এরকম মহিলাকে ডেকে কি ভিডিওটা শ্যুট করতে বলেছিল? মানে বাথরুমের ভেতরে ভিজা গায়ে ওইভাবে শ্যুট করতে বলেছিল? না, ও তো নিজে দুহাত লাগিয়ে মাথার মানে হেয়ার কেয়ার করছিল। তাহলে কে ক্যামেরায় শ্যুটটা করলো? কে করলো বুঝে নাও, ওর সঙ্গে যে ফ্ল্যাটে পার্মানেন্টলি থাকে সেই করেছে।
এবার কে থাকে সেটা তোমরা সকলেই জানো। তো যে থাকে পার্মানেন্টলি ওর সঙ্গে, ও যতই বলুক একা একা থাকি, ও না একবার বলেছিল সেই অনেক দিন আগে যে আমার সঙ্গে টিকটিকি আরশোলা মাকড়সা এরা থাকে, আর কেউ থাকে না। তো তারাই হয়তো দাঁড়িয়ে একদম শ্যুট করে দিয়েছে, তাই না? তো এটা গেল একটা ব্যাপার। মানে ওখানে মানুষকে সত্যি কথা বলতে, মানে মানুষকে মিথ্যে বলতে 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 সামান্য ঘড়ি নিয়েও মিথ্যে বলে ফেললো। তো সেক্ষেত্রে মানে ওর কাছে মিথ্যে বলাটা কোনো ব্যাপারই না। অ্যাকচুয়ালি না কিছু মানুষ থাকে যাদের কোনো মানে কি বলবো, বিশেষ বিশেষ মানসিক সমস্যা থাকে। কারোর যেমন থাকে কাউকে আঘাত দিয়ে কথা বলতে, সে কথা বললে সে মনে আনন্দ পায়। কারোর আছে কোনো মিথ্যে কথা বললে, কেউ ঠকলো মানে কেউ বোকা হলো, কেউ ওকে বিশ্বাস করলো তাতে আনন্দ পায়। মানে এগুলো না এক এক ধরনের কি বলবো মানসিক সমস্যা বলতে পারো, সমস্যা, এগুলো মেন্টাল সমস্যা। তো সেক্ষেত্রে এই যে মিথ্যে কথা বললো, মজা করলো, সত্যি তো অনেকে বললো মজা করার কি ওর কোনো মানে অধিকার নেই? অবশ্যই আছে, মজার জিনিস নিয়ে মজা করার অধিকার আছে। একটা জিনিস কিনেছি তার দাম এটা, সেটার পাশে হাজার বসিয়ে আমি তাকে টাইটেল থাম্বনেলে বসিয়ে দিলাম, দিয়ে আমার ভিউজ কামানো হয়ে গেল। কারণ এখন আমার ওই যে ব্যাংকের টাকাটা তো চৌপাট হয়ে গেছে, চলো এরকম একটা টাইটেল দিই তাহলে লোকে দৌড়ে দেখতে আসবে। দেখো তার মধ্যেও লোকে এমন কমেন্ট করেছে যারা ভিডিও দেখেইনি, যারা ভিডিও দেখেইনি বলেছে ঘড়ি না কিনে তোমার জমি কিনলে ভালো হতো, সোনা কিনলে ভালো হতো, এই সমস্ত বলেছে। যাই হোক, এবার হচ্ছে সেটা পরের কথা, কে দেখবে না দেখবে, কে কতটা দেখবে সেটা তার উপর ডিপেন্ড করবে। এবারে যেটা বলছিলাম যে বাথরুমে তো তারপরে স্নান টান করে সে খাওয়া দাওয়া করে দাদা বৌদিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো। আচ্ছা, দাদা বৌদিকে সঙ্গে নিয়ে বেরোলো, বললো আমি হাসনাবাদ থেকে টোটো ধরবো। খুব ভালো কথা, দাদা বৌদি তো অনায়াসেই পারতো, যেহেতু বিকেল বিকেল ওরা বেরোলো অনায়াসেই পারতো ওর ফ্ল্যাটে গিয়ে যেরকম ওরা চপ চা ঠা কফি টফি খেয়ে আবার দাদা বৌদি চলে আসছে, যেহেতু টোটো নিয়ে বেরিয়েছিল। তো দাদা বৌদিকে কেন সঙ্গে নিল না? মানে অন্য সময় তো দাদা বৌদি একদম বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে, দিয়ে চা টা ওইসব খেয়ে টেয়ে আবার কিন্তু তারা চলে আসে, যেহেতু নিজেদের টোটোটা রয়েছে। তো সেক্ষেত্রে কাল হাসনাবাদে থেকে দাদা বৌদির সঙ্গে ডিটাচ হয়ে গেল, দাদা বৌদি বাড়ি চলে গেল এবং ও কোথায় হাসনাবাদ থেকে আরেকটা টোটো ধরে নিল, আরেকটা টোটো ধরে নিল। তোমাদের কি মনে হলো? হ্যাঁ, টোটোতেই গেছে, অবশ্যই টোটোতেই গেছে, কিন্তু তোমাদের কি মনে হলো যে টোটোতে যেভাবে টোটোটার কাছে যেতে যেতে শ্যুট করেছে, যে ও একা টোটোতে বসে আছে সেটা কি আমাদেরকে দেখিয়েছে? না ও টোটোতে বসে আছে আমাদেরকে দেখিয়েছে। হ্যাঁ, অবশ্যই টোটোতে বসেছিল, যেহেতু কথা বলছিল অবশ্যই টোটোতে বসেছিল, কিন্তু সঙ্গে যে কেউ বসেছিল না তার কি গ্যারান্টি আছে? কারণ দাদা বৌদিকে ছেড়ে হাসনাবাদ যদি দাদা বৌদি গেল, তাদেরকে ওখানেই মানে কি বলবো ছেড়ে দিয়ে নিজে আবার আরেকটা টোটো করে গেল কেন? বাড়ির টোটো থাকতে আরেকটা টোটো করে গেল কেন? নিশ্চয়ই কেউ ছিল, হ্যাঁ সেই স্পেশাল কেউ। তোমাদেরকে আমি আগের দিনই বলেছি, রজনীগন্ধা স্টিক আর মাংস যেদিন এসছে সেদিনই ম্যাডামের মন ফুরফুরে হয়ে গেছে। ভাই আজকে তোরা 1 বছর ধরে বা 1.5 বছর ধরে দেখছি না, বহুদিন ধরে এই মানুষটাকে দেখছি, মানে যখন শ্বশুরবাড়িতে ছিল তখন থেকেই দেখছি। কখন মুড ভালো হলে কি তার ফেস এক্সপ্রেশন হয়, কখন মুড খারাপ হলে তার ফেস এক্সপ্রেশন, কখন রেগে গেলে কি হয়, সবটা তার ফেস দেখে আমরা বুঝতে পারি। এটা মানে কি বলে, এগুলো ভেতর থেকে আসে, মানে তার তার যে রিয়াকশানগুলো ফেসে, এটা ভেতর থেকে আসে, মিথ্যে বললেও বুঝতে পারি, কারণ বহু বছর ধরে একটা মানুষকে দেখলে পরে কিন্তু বোঝা যায়। তো এবারে হচ্ছে বাড়িতে এসে কি করলো না, আজকে স্পেশাল টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড হবে কারোর সাথে। তো সেক্ষেত্রে কি বললো যে আমার আজকে জিমে যেতেও ইচ্ছে করছে না। ভীষণ খুশির মুহূর্ত, বা অনেক দিন পর কাউকে পেলে পরে তখন মনে হয় সব চুলোই যাক, সব চুলোই যাক, আমরা একটু ভালো সময় কাটাই। এবং কি বললো যে আমি এখন প্যাকিং করব, প্যাকিং বাকি আছে, জিমে যাব না। খুব ভালো কথা, জিমে গেল না, প্যাকিং করতে বসলো। আচ্ছা, অন্য সময় তো প্যাকিং করা আমাদেরকে দেখায়, ব্লগটা যে বিশাল বড় হয়েছে তা নয় তো, ছোট্ট ব্লগ, তার মধ্যে ওই ছোট্ট ব্লগের মধ্যে আবার 5-7 মিনিট চলে গেছে ওই শ্যাম্পু আর কন্ডিশনারের অ্যাড করতে। তাহলে ও তো বা ফ্ল্যাটে ঢুকে ওই যে তোমার প্যাকিং করছে, বা নিজের জন্য একটু কফি করলো, কারণ সন্ধ্যায় যেহেতু পৌঁছলো, চা করলো, এগুলো আমাদেরকে দেখাতে পারতো। প্যাকিং তো আমাদেরকে দেখায়, ওটা ওর কন্টেন্ট। তো সেটা ফটাস করে না দেখিয়ে গুড নাইট সুইট ড্রিম হ্যানাতানা যেগুলো বলে গুড বাই করে, তো সেটাকে না করে ঝপাং করে ভিডিওটাকে শেষ করে দিল কেন? তোমরা কি কিছু বুঝতে পারছো? আমি জানি আমার বন্ধুরা ভীষণ ইন্টেলিজেন্ট, আমার ভিউয়ার্সরা ভীষণ ইন্টেলিজেন্ট, আমি যেটা বলছি তারাও সেটা বুঝতে পারছে। একমত কিনা অবশ্যই বলো। হ্যাঁ, আমি তোমাদের প্রথম থেকেই বলেছি মান অভিমানের একটা পালা চলেছিল, সেখান থেকে এ ওকে দোষারোপ, এ ওর পোল খুলে দেবো, বাঁচা মুশকিল হবে, ইউটিউব ছাড়তে হবে, মানে দুপক্ষের একটা বাদানুবাদ চলেছিল। এ এ সোজাসুজি কীভাবে বলতে পারেনি, প্রাণে ভয় আছে, মনে ভয় আছে, অনেক কিছু গচ্ছিত আছে তার কাছে। তো সেই জন্য এ খোলাখুলি এসে লাইভ করে বললেও
এই মেয়েটি কিন্তু বলতে পারেনি। তার কারণ হচ্ছে সে টাইটেলে বোঝাতে চেয়েছিল যে বেশি পিটাপিটি ভালো নয়, দূরে থাকাই ভালো। তারপরে কি ১ বছর আগে যেখানে ছিলাম সেখানেই চলে এসেছি। আমি জানি না আমার ইনকামে কার কুনজর পড়েছে, সেটা ও জানে কার কুনজর পড়েছে। কোনো দর্শক বা কোনো ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিশ্চয়ই কুনজর দেবে না। যে ওর ইনকামটা জানে, কত অ্যামাউন্ট ঢুকছে, তো সেই দেবে নজর। তো সেই টাইটেলের মাধ্যমে কিন্তু সে দর্শকদেরকে বোঝাতে চেয়েছিল যে আমি কোন অবস্থায় পড়েছি, এবং ব্যাংকের টাকা জালিয়াতি, তারপরে হচ্ছে তোমার এই যে ট্রান্সফার, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যে ট্রান্সফার করলে যে ১.৫ মাস পর এসে ক্লিয়ারেন্স দিতে হয়, মানে ক্ল্যারিফিকেশান দিতে হয় যে এইটা আমারই ভুল। তো এইগুলো দেখে মানুষ সবটা বুঝতে পেরে গেছিলো যে দুজনের মধ্যে একটা মতের অমিল হোক বা যে কোনো কারণ নিয়েই একটা মান অভিমানের পালা হোক, সেটা হয়েছিল। এবং সেই মান অভিমান দূরে সরে গিয়ে, বিরহ যন্ত্রণা দূরে সরে গিয়ে এখন আবার ওই প্রেমে ডগবগো আর কি। প্রেমে ডগবগোর জন্যই ওই দাদা বৌদিকে হাসনাবাদ থেকেই বিদায়, ফ্ল্যাটে আর আসতে বললো না। এবং দ্বিতীয়ত হলো দাদা বৌদির তো যে বিশাল কোনো কাজ ছিল তা তো নয়, তারা ঘুরতে বেরিয়েছে, দোলের কেনাকাটা করলো, মানে ডোলে পড়বে বলে ওই ১০০ টাকার কুর্তি, ১০০ টাকার প্লাজো টাইপের বা কুর্তি এরকম টাইপের কিনলো, প্যান্ট আর কি কিনলো দোলে পড়বে বলে। তো তারা তো বেশ ঘোরার মেজাজেই বেরিয়েছিল। তাহলে দাদা বৌদিকে ওখান থেকেই কেন বাড়ি পাঠিয়ে দিতে হলো, হাসনাবাদ থেকে আবার আলাদা টোটো নিয়ে কেন বাড়ি আসতে হলো? স্পেশাল ব্যাপার, স্পেশালভাবে স্পেশাল মুহূর্ত কাটাতে হলো। এবং কি মাকে নিয়ে কিন্তু আর আসলো না। মাকে দেখতে পাচ্ছ আর আনছে, যখন খুব নিজেদের মধ্যে মন কষাকষি চলেছিল তখন কিন্তু মা এসে রান্না বান্না, কাচা ধোয়া, মেয়ের সামনে চা করে দেওয়া, কফি করে দেওয়া, মেয়ের লাইভে সাহায্য করা, এভরিথিং কিন্তু মা করেছিল। আর কি মাকে প্রয়োজন হচ্ছে? আর কি মা আসছে? না, আসছে না। তো সেক্ষেত্রে এখন একাই ১০০, এখন একাই ১০০, কারণ ও কাউকে ছাড়া চলতে পারে না। যে সবসময় এই ফোকলা, মানে কি বলবো, ওর সাপোর্ট, ওর ভরসার হাত, যখন ছিল তখন মাকে প্রয়োজন হয়নি, তখন যখন ছিল না তখন মাকে প্রয়োজন হয়েছে, এখন আর মাকে প্রয়োজন নেই। কারণ ওই যে মিলমিশ, ওই যে বললাম, মাংস খাওয়া খাই, রজনীগন্ধা স্টিক, মন মেজাজ ফুরফুরে হয়ে যাওয়া, হাসি মজাক করা, দর্শকদের সঙ্গে একটু মজা করা, মানুষের দুঃখ মনে থাকলে সেগুলো আসে না। এসছিল কি তখন দুঃখ দুঃখ মুখ নিয়ে, মানে কি বলবো, লাইভে বসছে সেখানেও কোনো হাসি নেই, মানে একদম মানে পারলে মানে কেঁদে ফেলে এরম মুখ নিয়ে লাস্ট লাইভ করেছিল, একটা লাস্ট নয় তারপরেও লাইভ করেছে, একটা লাইভ করেছিল, সেটা ওই তোমার হলুদ রঙের হলদে হলদে টাইপের একটা কুর্তি পরেছিল। সেই লাইভটা তোমরা দেখলেই বুঝতে পারবে সেই সময় চরম চলছিল, চরম অশান্তি চলছিল, আর এখন পরম আদর ভালোবাসা। ঠিক সেই কারণেই দর্শকদের যে ভিডিওটা এন্ড করবে ঠিক করে, সেটাও কিন্তু করতে পারেনি। তো মানে মানে অবাক লাগে আর কি। আর সত্যি কথা বলতে এই মেয়েটি একা কিন্তু চলতে পারে না, একা চলতে পারে না। যখন লাইভ হয়, নিজেই স্বীকার করেছে, যখন লাইভ হয় কেউ একজন সঙ্গে থাকলে খুব সুবিধা হয়। হাতের কাছে মাল মানে গুছিয়ে টুচিয়ে দেওয়া, তারপরে তোমার দাম ভুলে গেলে চোখের ইশারায় দাম জিজ্ঞাসা করা। তো আমি দেখলাম ওর, মানে আমরা দেখেছি ওর মাও লাইভে সাহায্য করেছে, তার আগে কেউ একজন অদৃশ্য সাহায্য করেছে লাইভে। তো সে যখন চলে গেছিলো তখন মাকে এনে রাখা হয়েছিল। এই যে এত সমস্যা, এত মানে সমস্যা, একা থাকতে গেলে যে এত সমস্যা হয় ওর, লাইভ করতে অসুবিধা, নিজের কাজ নিজে করতে পারে না, মা এসে এসে কাজ করে দেয়, রান্না বান্না কাচা ধোয়া সব করে দেয়। তাহলে ভাই আমি ফ্ল্যাটটা ভাড়া নিয়ে কেন আছি? আমি তো ওই বাড়িরই মেয়ে, আমি তো ওই বাড়িরই মেয়ে, আমি তো ওই বাড়িতে আমার সমান হক আছে। তারপরে আমি টাকা ইনকাম করছি, আমি টাকা দিয়ে তো ওই বাড়িতে, টাকা তো এমনিতেই দেয় বাপের বাড়িতে, তো টাকা দিয়ে তো আমি এমনিতেই থাকতে পারি। তো সেখানে আমি কেন আমি আলাদা ফ্ল্যাট নিয়ে আছি? এইটা কেন? সেই এত কাঠখড় পুড়িয়ে এক ফ্ল্যাট ছেড়ে, সবাই যেহেতু অ্যাড্রেস জেনে গেছিলো এবং বাচ্চার বাবা বলেছিল আমি যাবো যে কোনো সময়, যেহেতু লিগাল ওয়াইফ এখনও আছে, যাব। তো সেক্ষেত্রে ভয়ে সেই ফ্ল্যাট ছেড়ে দিয়ে আরেক ফ্ল্যাট নিল। কিন্তু এই ফ্ল্যাটের অ্যাড্রেসও কিন্তু অনেকেই জানে, অনেকেই জানে, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম জানে, অনেক দর্শকও কিন্তু জানে, কিন্তু কেউ কি যাচ্ছে? কার কি ঠেকা পড়েছে বলো দেখিনি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট দরকার, কন্টেন্ট করবো, ব্যাস এই পর্যন্ত। কে অত ভেতরের খবর নিতে যাবে? খবর যদি হেঁটে হেঁটে চলে আসে তখন সেটা শেয়ার করব। তার জন্য আমরা কেউ থাকি কলকাতা, কেউ থাকি মুর্শিদাবাদ, কেউ থাকি নদিয়া, কেউ থাকি হুগলি, তার জন্য ও কোথায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে আমরা খুঁজতে যাব? থোড়ি না খুঁজতে যাব, কেউ যাবে না। তো সেক্ষেত্রে ও জানলেও, অ্যাড্রেস জানলেও কোনো ব্যাপার না। তো একজন দেখলাম কয়েকদিন আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি, ওরই একজন দর্শক, ওর কমেন্ট বক্সেই কমেন্ট করেছে। ও মা, আরেকজন এসে দেখি তাকে রিপ্লাই কমেন্ট দিয়েছে যে প্লিজ মেয়েটাকে বাঁচতে দাও, দয়া করে অ্যাড্রেসটা রিভিল করো না। ভাই অ্যাড্রেস দয়া করে সবাই, মানে রিভিল করার আর কিছু নেই, দয়া করে যে তাকে বলেছে রিভিল করো না, সে রিভিল করেও নি, বাট অ্যাড্রেস কিন্তু সবাই জানে, কিন্তু কেউ কি মানে যাচ্ছে? যাবে না। তো সেক্ষেত্রে
যেটা বলছিলাম যে তাই কাঠখড় পুড়িয়ে এই যে ফ্ল্যাট নেওয়া, সেটা কিন্তু এই পরম আদর, ভালোবাসা, প্রাইভেট টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড, প্রাইভেসি মেনটেন করা, এইগুলোর জন্যই কিন্তু ফ্ল্যাট ভাড়া নেওয়া। নাহলে আরামসে ও নিজে যেখানে বলে বাপের বাড়িতে আসলে আমার খুব সুন্দরভাবে দিন কেটে যায়, কীভাবে কেটে যায় বুঝতে পারি না, তাহলে আমি কষ্ট করে কেন থাকবো শুধুমাত্র প্রমোশন ভিডিও করবার জন্য? না, প্রমোশন ভিডিও করবার জন্য ওদের যে নিচের ঘর রয়েছে পর্দা টর্দা দিয়ে সাজিয়ে নিজে গুছিয়ে নিলে, একটু ডেকোরেট করে নিলেই ও অনায়াসে সুন্দরভাবে ওখানেই প্রমোশন ভিডিও করতে পারবে। তো সেক্ষেত্রে সবার জায়গায় ঝাঁ চকচকে নতুন যারা ব্র্যান্ড প্রমোশন করে সবার জায়গায় ঝাঁ চকচকে ভালো সুন্দর বাড়ি আছে তা নয়, আমি অনেক ব্লগারের দেখি। হ্যাঁ, ওর মতো হয়তো কেউ প্রমোশন ভিডিও করে না, বাট অনেক ব্লগার তো করে, তারা ছাপোষা ঘর থেকেই করে। অ্যাকচুয়াল হচ্ছে ঘর দেখবে না, দেখবে ব্র্যান্ডটা, তাকে কতভাবে কী সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাকেই দেখবে কিন্তু মানুষ, ওর ঘরের পিছনে কী আছে না আছে দেখবে না। তো এই ফ্ল্যাট নেওয়াটা যে কথাটা, যে শুধুমাত্র এই প্রমোশন ভিডিওর জন্য ফ্ল্যাট নেওয়া, ওটা একদম বাজে কথা, ওটা একদম বাজে কথা। অথচ নিজে বলে আমি বাপের বাড়িতে থাকলে ভালো থাকি। আরও একটা কথা, বাপের বাড়িতে আসলে আমাকে মা সেরকম কাজ করতে দেয় না। ভাই, আর তোর কটা বাড়ি আছে? তো তুই তো এখন মানে কি বলবো, না ঘরকা না ঘাটকা। তো সেক্ষেত্রে ওর তো শ্বশুরবাড়ির পর্ব চুকে গেছে, নিজে চুকিয়ে দিয়ে চলে এসেছে। তাহলে এখন তো আর শ্বশুরবাড়ির কোনো প্রসঙ্গ বা কোনো প্রশ্নই নেই। তো সেক্ষেত্রে ওর তো এখন একটাই বাড়ি, আর ফ্ল্যাট ওটা তো ওর ভাড়া, ওর তো নিজের নয়। তাহলে বাপের বাড়ি, মানে শুনলে হাসি পায় আর কি। তো যাই হোক, মানে নিজে যেটা বলে বলে অভ্যস্ত, যেটা চলছে, যেটা ওর লাইফে চলছে, যেটা ক্যামেরায় দেখাচ্ছে সেটা তো ওর লাইফ নয়, ওর যেটা চলছে সেটা তো অভ্যস্ত বলে বলে, তো সেক্ষেত্রে ওটা তো ও বলবেই। তো সেই জন্যই হচ্ছে তোমার এই কথাগুলো বলে ফেলে। তো যাই হোক, ক্যামেরাটা কে করে দিয়েছে প্রশ্নটা রইলো। আর এই যে হঠাৎ করে কালকের ভিডিওটা এন্ড করা, তারপরে হাসনাবাদ থেকে টোটো ধরা, এই যে ব্যাপারগুলো তোমাদের কাছে তুলে ধরলাম, বন্ধুরা তোমরাই জানিও যে আমি কি ভুল না ঠিক। যে জিনিসগুলো তুলে ধরলাম সেগুলোর সঙ্গে সহমত কিনা অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।